হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি যেই পুরান একটা সিট কিনতে চাইতেছেন, পরিচিত অপরিচিত বা বিক্রয়.com থেকে যেখান থেকে হোক না কেন, তা আপনি ভাবতেছেন যে সেটটা আমি কিনবো, এটা আসলে কি কিস্তিতে ফোন না কিস্তি ছাড়া ফোন? আসলে বর্তমানে তো অ্যাভেলেবেল কিস্তির ফোন থাকে, আর কিস্তির ফোন কিন্তু অবশ্যই লক মারা থাকে যতক্ষণ না পর্যন্ত এটা টোটালি পেমেন্ট না দেওয়া হবে। ঠিক আছে, প্রতি মাসে মাসে একটা পেমেন্ট দিতে হয়, তাহলে আপনি লকটা খুলে দেয়, আর নাহলে লক মেরে দেয়। এখন কথা হলো, আপনি একটা সিট নেবেন, কমে পাইলেন যে কোনো জায়গায় বিক্রয়.com, সেখানে সেখানে যেখান থেকে কিনা না কেন, কিন্তু আপনি কম পাইয়ে যে নিয়ে নিলেন, আসলে এখনও কোনোভাবে বোঝা যায় না যে আসলে এটা যে বিক্রি, এটা যে কিস্তির ফোন না অন্য কিছুর ফোন। হ্যাঁ, আর এটা বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় হলো, আপনি আপনার ফোনের ওই সেটের, যে সেটটা কিনে ওটাতে চাইয়া আপনি সেটিংয়ে যা সার্চে লিখবেন রিসেট, RESE, এই যে রিসেট এর রাখার পরে এই যে ফ্যাক্টরি রিসেট যে লেখাটা, এখানে 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 আসার পরে এই যে এরেজ অল ডাটা, এখানে দেওয়ার পরে দেখবেন এই যেখানে লেখা আছে যে ব্লকেড বাই ওয়ার্ক পলিসি। এই ব্লকেড বাই ওয়ার্ক পলিসি যদি এটা লেখা থাকে, আপনি সারা জীবন আর পারবেন না আপনি রিসেট দেওয়ার জন্য। কারণ রিসেট দিতে পারবেন তখন যখন না আপনার কিস্তি সম্পূর্ণ শোধ হবে, আর ওইটার পরে আপনার সেটটাকে ওনারা ওনাদের আওতামুক্ত করে দেবে, তাহলে আপনি এটাকে রিসেট দিতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত কিস্তির টাকা পরিশোধ না হবে, ততক্ষণ কখনো এই জিনিসটা করতে পারবেন না। আপনি যদি দেখা যায় নতুন কিনতে আসেন বা দেখা যাচ্ছে কোনো সমস্যা নাই, কিন্তু 1 মাস পরে যখন টাকা না দেবে, তখন কিন্তু আপনার সিটটা অবশ্যই ব্লক হয়ে যাবে। আর এটা পৃথিবী এমন কোনো জায়গা নাই যে আপনার সিটটাকে কেউ খুলে দেবে। তো আশা করি আমার ছোটো ভিডিও তো সবাই বুঝতে পারছেন। আশা করি সবাই আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।